নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে একটা মজার রেসিপি তৈরি করেছি। তো শীতকালে কিন্তু এই রেসিপিটি না খেলেই নয়। তো এই রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। তো দেখতেই পাচ্ছেন এখানে হাতের মধ্যে কতগুলো শাক নিয়েছি। তো এই শাকগুলোকে কিন্তু আমরা লাফা শাক বলি। তো আপনারা কে কী নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন এখানে শাকগুলো একদম টাটকা তাজা শাক বাজার থেকে নিয়ে এসেছে, আর আমি কিছুটা বেছে নিয়েছি। তো এই যে ডাঁটিগুলো কিন্তু আলাদা করে নিয়েছি, আর শাকগুলো আলাদা করে নিয়েছি, আর ডাঁটিগুলোকে কিন্তু আবারও মাঝখানে আমি কেটে নেব ধোয়ার পর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি নিয়েছি ফলি মাছ। তো এই ফলি মাছ দিয়ে কিন্তু আজকে এই শাকের রেসিপিটা তৈরি হবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা এখনও এই শাকের রেসিপিটা এভাবে করেননি কখনো, তো অবশ্যই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে। তো এই শাক কিন্তু শুধু শাক হিসেবে নয়, এরকম মাছ দিয়ে কিন্তু একটা সুন্দর স্যুপও তৈরি করা যেতে পারে, মানে ঝোলও তৈরি করা যেতে পারে। তো দেখুন এখানে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি, আর শাকগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি ডাঁটিগুলোকে। তো এই ডাঁটিগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়। যদি আর একটু মোটা হতো শাকটা তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো শাকটা যেহেতু মোটা শাক পাওয়া যায়নি, যেহেতু শীতের শুরুতেই, তো এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছটা ভাজার পর। তো দেখুন এখানে কিন্তু যে তেল আছে এই তেলে কিন্তু রান্না হয়ে যাবে। তো এখানে দেখুন এখানে আমি একটা গোটা পেঁয়াজ কেটে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো এগুলো একটুখানি ভেজে নিতে হবে। তো এই শাক কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। তো এই রেসিপিটাও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। তো অবশ্যই বলবো, যারা এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনারাও স্বাদটা বুঝতে পারবেন। তো যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি শাকগুলো কিন্তু দিয়ে দিলাম। আর শাকগুলো দেওয়ার পর কিন্তু একটুখানি নেড়েচেড়ে নিয়ে নেব আমি। যেহেতু দেখতেই পাচ্ছেন এখানে শাক কিন্তু যেহেতু এটা লাফা শাক, এটা কিন্তু অনেকটাই চুপসে যায়। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু চুপসেও গিয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মশলার যে আছে সেগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর এখানে শাকের যে জলটা আছে পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে যতটুকু আমি ঝোল করব সেই আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো এই লবণটা শুরুতেও দেওয়া যেত, যেহেতু আমি যে শাকটা আছে শাকটা কিন্তু চুপসে যাবে, সেজন্য সে আন্দাজ মতো কিন্তু লবণটা আগে দিইনি। আর এখানে দেখুন 2 চামচের না, এখানে প্রায় 1.5 চামচের মতো আদা আছে, আদা বাটা। তো সেটা আমি দিয়ে দিলাম, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এখন মশলাটা কিন্তু ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে একটুখানি। তো মশলার বাটিতে কিন্তু সামান্য পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। তো এই শাকের যে ঝোল আছে সেই ঝোলের মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, তবে আদা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে। তো যার জন্য কিন্তু অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি। তো এখানে শুধু আমি আদা বাটাটাই ব্যবহার করেছি। তো দেখুন এখানে কিন্তু জলটা শুকিয়ে এসেছে, আর এখানে কিন্তু মশলাটাও বেশ ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো গরম মানে জল। তো যারা গরম জল রেডি রাখবেন তারা গরম জল দিতে পারেন, আর যাদের গরম জল না থাকবে তারা ঠান্ডা জলও কিন্তু দিতে পারেন। তো বন্ধুরা এখানে যেহেতু আমার গরম জলটা রেডি আছেই, যার জন্য কিন্তু আমি এখানে গরম জলটা দিয়ে দিলাম। আর এখানে দেখুন গরম জলটা দেওয়া মাত্রই কিন্তু এখানে যে শাকটা আছে সেটাও কিন্তু গরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো গরম জল দিলে এই স্বাদটা মানে আরও বেশি ভালো হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম জল দেওয়ার পর কিন্তু দ্রুত কিন্তু এটা গরম হয়ে গিয়েছিল। তো এই দেখুন এখানে শাকটাও কিন্তু ফুটে উঠেছে। তো দেখতে পাচ্ছেন এই শাকটা কিন্তু খুবই হালকা হয়, নরম হয়, যার জন্য কিন্তু এই শাকটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো এখানে কিন্তু যে জলটা ফুটে উঠেছে এখানে কিন্তু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দেওয়ার পরেও কিন্তু 2-1 মিনিটের মতো আমি জাল করে নেবো, যাতে করে খুব সুন্দরভাবে মাছগুলো ঘ্রাণটাকে ছড়িয়ে পড়ে এই শাকের মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর এখানে শাকটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমার শাক ঝোলটাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন।
তো এখানে কিন্তু ধনেপাতা না দিয়েও আমার কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লেগেছিল। তো খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। তো যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেসিপিটি হয়ে গেছে এবং নামিয়ে নিচ্ছে। আর এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা আজকে এখানেই চলে যাচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।